ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব। এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত রান্না করে নিতেছি পোলার চাল দিয়ে। চিলি চিকেন রান্না করব, সব মশলা দিয়ে নিচ্ছি। সব মিশিয়ে মাংসটা ভেজে নিব। মাংসগুলো ভেজে নিচ্ছি চিলি চিকেনের। মাংসগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য ডিমটা ভেজে নিলাম। আর ছেলে ফ্রাইড রাইস মাংস ভাজা দিয়ে খাবে, ওই জন্য কয়েকটা মাংস ভাজতেছি। ওর নাকি অনেক ফ্রাইড রাইস খেতে মন চাচ্ছিল, এই জন্য রান্না করতেছি। বাসায় যা আছে তাই দিয়ে রান্না করতেছি। তেমন সবজি নাই, ক্যাপসিকাম গাজর অল্প ছিল, এই দিয়ে রান্না করবো আজকে। আর আমার গাছের 2টা ক্যাপসিকাম ছিল, সেটা দিয়ে চিলি চিকেন রান্না করব। সব কিছু দিয়ে মিলিয়ে নিচ্ছি চালের সাথে, ভাতের সাথে। এখানে সবগুলো দিয়ে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা এটা মিলানো হলে আর অর্ধেকটা এর সাথে দিয়ে দিব। কিন্তু ফ্রাইড রাইসটা হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে। সব কিছু দেওয়া শেষ, নামিয়ে ফেলবো। এখন চিলি চিকেনটা রান্না করব। চিলি চিকেনের জন্য পেঁয়াজ বেটে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। মশলা দিয়ে দিলাম সব, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচ দিয়ে দিলাম। সামনে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। টমেটো সস দিলাম একটু। মশলাটা তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। কেটে থাকা সবজি যা ছিল দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এর সাথে। কষিয়ে নিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিলাম একটু। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই। কর্নফ্লাওয়ারটা মিলিয়ে দিচ্ছি। আর ঝোলটা আর একটু শুকাবে। মাংসটা তো আগে ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা শুকালে চিলি চিকেনটা হয়ে যাবে।
হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো।